সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক গ্রুপ সোনার বাংলা গ্রুপে। তো যে যেখান থেকে আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষী যত ভাইয়েরা আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক গ্রুপ সোনার বাংলা গ্রুপের পক্ষ থেকে। তো গতকালকে আমাদের গ্রুপের আসলে চতুর্থ কি বলে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তো সামাজিক একটা ভাইরাল ঘটনা যেটা খুব আলোচিত হচ্ছে ফেসবুক, ওইটার কারণে আসলে এই সম্পর্কে কথা বলার সুযোগ হয় নাই। তো যাই হোক, সবাইকে সোনার বাংলা গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই গ্রুপে কানেক্টেড আছেন, গ্রুপে পোস্ট করেন, গ্রুপে সবসময় আমাদের সাথে থাকেন। তো আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা গ্রুপে পোস্ট করেন বস, গ্রুপের কিছু রুলস আছে, রুলসগুলো মেনে পোস্ট করবেন যাতে আপনার পোস্টগুলো অ্যাপ্রুভাল দেওয়া যায়। তো যারা যেখান থেকে আছেন সবাইকে আরও একবার স্বাগতম। আমি নাইম আছি দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে। তো আজকেও গানের লাইভ না, গানের লাইভে যদিও বেশিরভাগ করা হয়, তো তারপরেও আজকে গানের লাইভ না, আজকে একটা সামাজিক রোগ ব্যাধি নিয়ে এই কথাবার্তা। তো তার আগে একটু বলেনি আর কি, খুব ছোটোবেলা থাকতে আমি মানে খুব স্ট্রেট খাট কথা বলতে অভ্যস্ত। তো এগুলোর কারণে ফ্যামিলি থেকে বিভিন্ন জায়গায় আমার আসলে খুব গাইডলাইন দেওয়া হয়তো, ধরেন কোথাও কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বেড়াইতে, তো আমার আগেই বলা হয়তো তুই কিন্তু এখানে কোনো কথা কইস না, তুই বেফাস কথা কইস না। তো আমরা মাইক টেড়ে দেওয়া হয়তো, আব্বা মাঝে মাঝে ধোলাই দিত, আম্মাও ধোলাই দিত এগুলোর জন্য। তো স্ট্রেট খাট কথা বলাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার কারণে বিভিন্ন সময় অনেক স্ট্রেট খাট কথা বলি। তো যেহেতু গ্রুপের লাইভ, বিভিন্ন বিষয়ে খুব সাবধানতার সহিত কথা বলতে হয়। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। তো আজকের যেই বিষয় হচ্ছে, আমাদের লাইভের আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে ধর্ষণ। এখন এই ধর্ষণ নিয়ে কেন আমার আজকের লাইভের টপিক, যদিও বিভিন্ন সময় ধর্ষণ নিয়ে আমি লাইভ করছি, তবে আজকের লাইভটা একটু অন্য ধরনের ধর্ষণের বিষয়। তো আমি সবাইকে বলবো যে যারা ফ্রি আছেন আমার সাথে জয়েন করবেন। আর আমার চিন্তা ভাবনার সাথে, আমার কথার সাথে বস আপনার দ্বিমত থাকতে পারে, গালি দিয়েন না। গালি দিলে আমিও তো মানুষ, আমারও হয় কি মাঝে মাঝে হালকা হিট হয়ে যায়, তো দেখা গেছে দুই একটা খারাপ কথা চলে আসে। তো যাদের ভালো লাগে লাইভ শুনবেন, যাদের ভালো লাগে না আমার যুক্তির সাথে আপনার যুক্তি নাও মিলতে পারে। আর বিশেষ করে আজকাল লাইভে তাদের কাছে আমার লাইভ খারাপ লাগবে যারা এই ঘটনার আসামি, আর যখন আমার কোনো কথাবার্তা ফিল করবে জানে না এটা তো আমার জন্য মনে লাইভটা করা হচ্ছে, আমি হয়তো এই ঘটনার ভিকটিম, এরকম যারা আছেন তাদের গায়ে লাগবে, গালি দিলে আমি বুঝবো বাবা তোমার জন্য আজকে লাইভ চলতেছে। তো যাই হোক, যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট নেই, উপরে ফেসবুক আইডি আছে, ফলো করে সি ফার্স্ট করে রাখতে হবে, তাহলে আপনি আমার লাইভটা নিয়মিত পাবেন। টিটু ভাই জয়েন করেছেন, জুনিয়র মান্না জয়েন করেছেন, কি খবর এমডি রনি, ঘুমের হয় না, আব্দুল কায়ুম ভাই, ভাই গো আচ্ছা ভাই গানে আসেন। না কায়ুম ভাই গানের লাইভ একটু কয়েকদিন পরে যাব, নতুন দুইটা রম্যগান বানাচ্ছি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। তো আজকের বিষয়টা কেন আমি ধর্ষণের বিষয়টা আনছি, সেটা একটা খুব জরুরি কারণ। বর্তমান সময়ে ধর্ষণ তো আমাদের একটা সমাজে মহামারীর আকার ধারণ করছে, এটা কম বেশি সবাই জানেন। তো ধর্ষণ শব্দটা যেটা আর কি, যেটা বাংলা ডিকশনারিতে আছে, এটার আসলে একটা সংজ্ঞা আছে। একটা মিনিট বস, একটা মিনিট। বাদল ফেনী ভাই ভালো আছি। আচ্ছা, আইন নাগিন। তো যাক, আমি আমার কথার দিকে থাকি, তারপর আপনাদের কিছু কমেন্ট নিব, আপনাদের কলও নিব, আপনাদের মতামত জানবো। তো ধর্ষণের বাংলা ডিকশনারিতে যেই সংজ্ঞাটা দেওয়া আছে, মানে যেটা বলা হয় ধর্ষণ কাকে বলা হয়, যখন কোনো পুরুষ অথবা নারী, ধর্ষণ শব্দটা আমরা বেসিক্যালি নারীদের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু এটা পুরুষদের ক্ষেত্রে হয়, পুরুষরাও ধর্ষিত হয় পৃথিবীর বিভিন্ন দেশে। যখন কোনো পুরুষ অথবা নারী, হোক সে প্রাপ্তবয়স্ক, হোক সে সাবালিকা, হোক সে নাবালিকা, যখন তার ইচ্ছার বিরুদ্ধে তার শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, তার সাথে যৌনমিলন করা হয়, বা তাকে জোর জবরদস্তিভাবে আমরা কি করা হয়, মানে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, সেটাকে আমরা বেসিক্যালি ধর্ষণ হিসাবে বাংলা ভাষায় জানি। তো এটা আমি ছোটবেলা থাকতে জানতাম, হয়তো আপনারাও এরকমই জানতেন সংজ্ঞাটা, কিন্তু অতি আধুনিককালে নতুন একটা সংজ্ঞা আমাদের সমাজে আসছে। আর ওই সংজ্ঞার যে ধর্ষণ, সেটা নিয়ে আমার আজকের লাইভ। যে বিয়ের নামে প্রলোভন দেখিয়ে 6 মাস ধরে ধর্ষণ, বিয়ের নামে প্রলোভন দেখিয়ে 3 বছর ধর্ষণ, বিয়ের নামে প্রলোভন দেখিয়ে মেয়েকে, স্কুল ছাত্রীকে অন্তঃসত্ত্বা, আই মিন প্রেগনেন্ট। ভাই এটা নিয়ে আমার একটু অ্যালার্জি আছে, অনেক আপাদের কাছে খারাপ লাগবে আমার লাইফ, অনেক ভাইদের কাছে খারাপ লাগবে যারা এই ঘটনার আসামি, যারা এখানে ঘটনা ঘটান, গোপনে কাম সাইরা ফেলেন, তাদের জন্য আজকের লাইফটা।
এখন এই ধরনের ঘটনাগুলো আপনি দেখেন ফেসবুকে খুব অ্যাভেলেবেল, আর যে রেডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আইসা দেখি আবার লাইভ করে, মানে সে বলে যে তার জীবনে কিভাবে ছেলেটা প্রতারণা করছে, মেয়েটা প্রতারণা করে তাকে ধর্ষিত করে তার 6 মাসের অন্তঃসত্ত্বা বানাইছে, সমাজের কাছে তার মুখ দেখানোটা খুবই কষ্টকর। তো তার জন্য আমার পরামর্শ, বাবা তুই এক কাজ কর, ওই যে গরু বান্ধুন না দড়ি আছে না, নাইলনের সুতার না, একটা আছে পাটের, ওইটা না, ওটা মাঝে মাঝে ছিঁড়া যায় দীর্ঘদিন থাকতে, গরুর সেনা মেনা লাগতে লাগতে এটা আপনার দুর্বল হয়ে যায়। তো ওই যে গরু বান্ধুনা যে নাইলনের দড়ি আছে, আমরা কুরবানির সময় যেটা ইউজ করি আর কি, যারা কুরবানি দেন পোলাপেন মানুষ জানবেন, এক ধরনের দড়ি ইউজ করি যাতে গরুর পায়ে বান দিলে ভালো করিয়া আপনার এটা আসলে ছোটার সুযোগ থাকে না। তো এই ধরনের দড়ি তুমি গলায় ঝুলাইয়া তুমি একটা কাজ করতে পারো। লুত্তু কোন আছে 로또 끝났어요? 아 오늘 끝나 안에 이제? আচ্ছা মিও সশিকাজি 지금 6시 한다고요? জোর করে ধর্ষণ করলে তো যেখানে করবে সেখানকার লোকের খবর পাওয়ার কথা। সবুজ ভাই মেয়েরা টেস্ট বেশি, আর রবিউল ভাই ঢাকা থেকে আছেন। তো একটা কাস্টমার আছে বস, আমি একটু ওয়েট করছি। তো যেটা বলছিলাম আর কি, যে যারা এই ধরনের ঘটনার বর্ণনা ফেসবুকে বলেন, পোস্টে বলেন, স্ট্যাটাসে বলেন, আর যে রেডিও কোম্পানি তারপর টেলিভিশন চ্যানেলে যে সাক্ষাৎকার দেন, তারা এক কাজ করবেন, বড় বড় আম গাছ আছে না, অথবা ধরেন জাম গাছ অথবা কাঁঠাল গাছ, এগুলো ঠাইল শক্ত হয়, তবে খেয়াল রাখতে হবে যেই ঠাইলে আপনি ঝুলতেছেন ওই ঠাইল কোনো আগে মরখাইল্লা, আমাকে বাংলা ভাষায় একটা কথা আছে, কুমিল্লার ভাষায় মরখাইল্লা ঠাইল, মানে এটা ঠাইলটা দুর্বল, এটারে পোকায় খাইয়া রাখছে, এটাতে ঝুলনে দিলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের ঠাইলে ঝুলা যাবে না, যেটা শক্ত ভালো মোটা তরতাজা দেখা ওটাতে দড়ি পেঁচে চাট করে ঝুলে যাবেন, ঝুলাই মরে যাবেন। আর মরার আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়ে যাবেন, যাতে আপনার ফ্যামিলি কোনো কারণে আসলে লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়। কারণ হচ্ছে আপনার তো বাঁচার অধিকার নাই, আপনি কেন বাঁচবেন? আর বাঁচলে বাবারে আপনি যে আকাম করছেন মিল্লা, আপনি আর ভাইয়ে, হ্যাঁ আপনি আর ভাইয়া দুজনে মিল্লা যে আকাম করছেন সেটারে মাইনা নেন। আপনি যে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে, আমি কয়েকদিন ধরে এগুলো দেখি ফেসবুকে নতুন করে, মানে ফেসবুক তো অনেক কিছু দেখায়, যে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ওর কাছে আমার বারবার ধর্ষিত হইতে হয়েছে। ভাইরে হ্যাঁ, মানে রাগ হয়েন না আর কি, আমার হাসিও আসে, গোস্সাও লাগে, যে তোমার এই যে ভালোবাসার প্রমাণ দিতে কইছে, তোমার আব্বা আম্মা কি কইছে, দুনিয়াতে বেড়া শেষ হয়ে গেছে, দুনিয়াতে পুরুষ শেষ, তুমি আর পাইবা না, এই এক পিছিয়ে আছে তুমি যার সাথে রিলেশন করতেছো, এখন তারা যদি বিয়ে না করো, দুনিয়াতে পুরুষ সংকট এমন অবস্থানে আসছে যে তোমার আর বিয়ে হবে না, এই বাকি জীবন তোমার কুমারী থাকতে হবে, হ্যাঁ সমাজে তোমার বিয়ের কোনো সুযোগ নাই। যদি এইরকম কোনো সিচুয়েশন আসতো আমি মানতাম। আপনি ভাবছেন যে দুনিয়াতে আখিরি এক পিস বেটা আছে বা আখিরি এক পিস মেয়ে আছে, এই মেয়েটারে না পাইলে তো আমার জীবনে আর মেয়েদের সাথে থাকারও সুযোগ হবে না, বিয়েরও সুযোগ নেই, সংসারের সুযোগ নেই। তো আমি সেটার প্রমাণের জন্য অনেক কিছু করছি। একটা মিনিট বস। 개인이요? 네? 개인 4513 4513 9621 야간에만 보시는 거예요? 네네. 아, 그래서 처음 보는구나. 주간에 그냥 네, 수고하세요. 네. আজমির ভাই, মোহাম্মদ সালাউদ্দিন লাবলু ভাই জয়েন করেছেন। তো আমি যে বিষয়টাকে বলতেছিলাম আর কি, এই ধরনের ধর্ষণ যারা হচ্ছেন, আপনারা ভালোবাসার প্রমাণ দিতে হবে। মানে কেন, মানে আমার এটা বুঝান, আপনি যে ভালোবাসার সময় কি আপনি সমাজের মানুষের কাছে স্ট্যাটাস দিয়ে ভালোবাসছেন যে আমি এই ছেলেটাকে ভালোবাসি বা তার সাথে আমি রিলেশন করবো কিনা, তো আপনি বিচার চান ফেসবুক কর্তৃপক্ষের কাছে। তো আমি তো আমার জানা মতে আর কি, যে ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়া, তো এখানে আপনি জাস্ট পোস্ট করতে পারবেন, কিন্তু এখান থেকে বিচার নেবেন মার্ক জুগারবার্গ। তো আমার মনে হয় না যে ফেসবুকের আলাদা কোনো তদন্ত কমিটি আছে যারা বিভিন্ন দেশের প্রশাসনের কাছে ফেসবুক থেকে বাইসা আপনি যখন ফেসবুকে বিচার চান, যে এখান থেকে এই জিনিসটা বাইসা নিয়ে সরকারের কাছে পৌঁছায় বা আপনার প্রশাসনের দৃষ্টিতে বিষয়টা আনে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার যেগুলো সেন্সিটিভ ঘটনা থাকে, যেমন রিফাত হত্যাকাণ্ড বা বিশ্বজিৎ হত্যাকাণ্ড বা ওই যে আমাদের ফেনীর যে নুসরাত জাহান রাফি, এরকম যে হত্যাকাণ্ডগুলো হয়, সেটা হয়তো ফেসবুকের মাধ্যমে সমাজে ভাইরাল হয়, সেটার একটা পজিটিভ ফিডব্যাক পাওয়া যায়। কিন্তু আপনি যে গোপনে নষ্টামি করলেন, ভাইয়ের সাথে আপনি আকাম করলেন, করার সময় কি আপনি মজা নেন নাই না মজা দেন নাই, কোনটা? আমারে বুঝেন, কথাগুলো একটু অন্যদিকে যাবে। বাস্তবতাটা তো হচ্ছে এটা, আপনি যখন আকাম করছেন তখন তো মজাটা ঠিকই নিয়েছেন, ভালো লাগছে, হ্যাঁ বিয়ে করবে, হ্যাঁ জান তোমারে ভালোবাসি, কি কও তোমারে ছাড়া কি আমি বাঁচমু, তোমার আমি জীবনে ভুলতে পারবো না। আরে বাঙালি জাতি ভাই মুইতে পানি লওয়ার কথাই খেয়াল থাকে না। অনেকের আছে দেখবেন যে প্রিসাব কইরা
চেইনই লাগায় না, অনেক সময় অনেক দূরে থেকে ভাই আপনি তো চেইন লাগান না, তা আপনি ওই পোলার কথা বিশ্বাস করছেন যে হাতে আপনারে বলবো না, আপনারে পোল্টি দিবেন না। আরে বাবা তুমি বিয়ে করবা, এটা সামাজিক একটা রীতিনীতি, ধর্মীয় একটা রীতিনীতি। তুমি ছেলে হয়েছো, তোমার জন্য মেয়ে আছে, তুমি মেয়ে হয়েছো, তোমার জন্য ছেলে আছে। বড় হবা, পড়াশোনা করবা, ফ্যামিলি থেকে বিয়ে দিবে। তুমি সেই পর্যন্ত তোমার আসলে ধৈর্য নাই, তোমার বয়স হয়েছে 15, বয়স হয়েছে 18, পাগল হইয়া গেছো, 5 বান্ধবী তো 10টা বয়ফ্রেন্ড রাখছে, আমি তো একটাও রাখতে পারলাম না। যায়, এটা কি আমার সাথে যায়? আরে দেড় বুড়ির সুলতানায় 3 প্রেমিক লইয়া ঘুরায়, আর আমি তো হচ্ছি জেরিনা, আমি হচ্ছি জরিনা, আমার নাম হচ্ছে কারিনা। তো এই যে আমি যে জেরিনা কারিনা, তো আমার তো 5টা থাকা উচিত। তো আপনি সেই আক্ষেপে গিয়া 3টা 4টা ছেলেরে ঘুরাইছেন, বাজাইছেন, ছেলেদের ক্ষেত্রেও 4টা 5টা মেয়েরে ঘুরাইছেন, ঘুরাইয়া একটার দিকে যে আপনি ফিট হয়েছেন, ফিট হইয়া শয়তানে ধরছে, আকাম করছেন, কইরা সাইরা আপা যখন আপনার মিষ্টি খাওয়ার সুসংবাদ দিল, তখন আপনিও পোল্টি। আপনি না 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 না, আসলে এটা তো সম্ভব না, অ্যাবর্শন করাই ফেলো, নষ্ট করে ফেলো। আপা তো নারাজ, কারণ আপনার যে পোল্ট্রি বাজ আপা টের পাইয়ে গেছে, এখন আপনিও চাচ্ছেন পোল্ট্রিটা নিতে। তো আপার যেই সিচুয়েশনটা হয় এখন, সেটা তো মানে সৃষ্টিগতভাবে আল্লাপাক যেটা দিছে, যে মেয়েরা যখন প্রেগনেন্ট হয় তাদের শারীরিক পরিবর্তন আসা শুরু হয়। তো সেই পরিবর্তনটা তো লুকাই রাখার মতো বিষয় না। যদি লুকাই রাখার হইতো, তারপরে তো আপনি দেখেন যে অ্যাবর্শন করে এই যে ছোট ছোট বাচ্চাগুলোর অনেক সময় পাওয়া যায়, রেল লাইনের বস্তিতে পাওয়া যায়, ড্রেনের মধ্যে পাওয়া যায়, বাথরুমের কমোডে পাওয়া যায়। এইসব বাচ্চাগুলোরও কিন্তু যতটুকু পারে হাইড করার চেষ্টা করে, আর যেটা পারে না সেটার জন্য আপনার সামাজিকভাবে দাবি নিয়ে আসে যে আমারে বিয়ে করতে হবে। আরে ওই ছেলে যদি তোমার বিয়েই করতো, তাহলে সে তো তোমার সমাজের কাছে এই পর্যন্ত আনার সুযোগ দিত না। তুমি যখন প্রেগনেন্ট হয়েছো, ঘটার কথা যে আকাম লাগাই ফেলছো, লাগাই ফেলার পরে তো ছেলেটা তোমার বিয়ে করে ফেলতো, তাই না? এখন যেই ছেলের জন্য তুমি সমাজের চেয়ারম্যানের কাছে দৌড়তে হয়, সোশ্যাল মিডিয়াতে তোমার বিচার দিতে হয়, আর যেদের লাইভে গিয়ে তোমার ব্যাখ্যা করতে হয় দীর্ঘদিন, 1টা বছর ওর ভালোবাসার প্রমাণ দিতে দিতে আমি ক্লান্ত। কেরেলো তোরে কেডা কইছে যে প্রমাণ দিতি? হ্যাঁ, তুই আর কিছু না পাইলে আমরা সাথে অন্তত গ্রুপগুলোতে যোগাযোগ কর, ভাই তোর পক্ষে আমরা লাইভ করবো। তুই অন্তত 1 বছর লাগাইয়া প্রমাণ দিস না। কয় আমি তো রাজি ছিলাম না। আবার আছে দেখবেন অনেক ধরনের রাজনৈতিক আসে যে পদ পদবি দিবে বইলা 2 বছর ধর্ষণ। তো এটা ধর্ষণ কি 2 বছর ধর্ষণ? তো ওইটা হয় যে আচমকা কোনো একটা মেয়েরে বা কোনো একটা ছেলেরে, যদি বাংলাদেশের ছেলেরার বেলা ধর্ষণের বিষয়টা নাই, আপনার ইউরোপের কিছু কিছু দেশে আছে। এটা বললে আবার অনেকে যায় বুঝি ইউরোপের কোন দেশে ছেলে ধর্ষণ হয়। মাঝখানে একটা জোকস বলি, একদিন আপনার পত্রিকাতে আসছে যে ক্যালিফোর্নিয়ার এক অঞ্চলে এক পুরুষকে 3জন নারী মিলে ধর্ষণ করছে। এই খবর প্রকাশ হওয়ার পরের দিন সকালবেলা যাইয়া দেখে ওইখানে আপনার 2-4 লাখ পুরুষ দাঁড়ায় রয়েছে। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। তো সুতরাং বাংলাদেশে এগুলো নাই, একটা জোকস, পার্ট অফ জোকস। তো আপনি যখন ধর্ষিত হইলেন, একটা মেয়েকে জোর করে হঠাৎ করে নিয়ে একটা মানুষ ধর্ষণ করতে পারে। ধর্ষণ করার পর সে এটার বিচার চাইবে সামাজিকভাবে। অনেক সময় মান সম্মানের জন্য এটা চাওয়া হয় না, বাট এটা সামাজিকভাবে এটা প্রটেস্ট করার কিন্তু একটা সুযোগ আসে। সেই সুযোগটার বাইরে গিয়া যখন আপনি বলবেন যে আপনাকে 6 মাস ধরে ধর্ষণ করছে, আচ্ছা প্রথমবার আমি বুঝলাম আপনারা ব্ল্যাকমেইল করে বাসাতে নিছে জান পাখি ময়না সোনা বাবু। বাইরে কি পরিমাণ বাবু আর সোনা যে ফেসবুকে আছে, জান পাখি টোনা পাখি কি কি নাম দেয়, হ্যাঁ ওই আবু থাবু পাখি। অবশ্য আমি এগুলো জানি না, আমি একটু বুড়া মানুষ, আগের দিনের মানুষ, দেখি আর কি ফেসবুকে জানটা, হ্যালো জান জান। তো ওই জানটা বইলা বাবুটা বইলা, হ্যাঁ ইষ্টু পিষ্টু কিতা কয় কয়ে নিয়া ভাবলাম যে প্রথমবার আপনি প্রতারণার শিকার হয়েছেন। আপনি হয়তো আপনার বয়ফ্রেন্ডের ইন্টেনশন জানতেন না, সে আপনারা হয়তো 1 গ্লাস বিয়ার খাওয়াই দিছে বা ওষুধ মিশিয়ে খাওয়াইছে। যখন প্রথমবার সে এই আকাশটা মানে সম্পন্ন করছে, তারপরে তো আপনার সাবধান হওয়া উচিত ছিল এই ছেলেটার ব্যাপারে। আপনার তখন আপনি সাবধান না হইয়া আপনি করছেন কি 6 মাস, আবার গেছেন ওই বাটার বাসায় একলা, লিটনের ফ্ল্যাটে আপনি বারবার যান। যাওয়ার পরে এত মিষ্টি মিষ্টি কথা কয়, যান বিশ্বাস করো তোমার স্যার আমার নিঃশ্বাস বন্ধ, রাইতে ঘুমাইলে তোমার স্বপ্নে দেখি, এগুলো বলে। কিন্তু এখন আমারও অনেকে কইতে পারেন যে আমি বলি কিনা, না ভাই আমি এগুলো আসলে বলি টলি না। আমার বউ আমার যথেষ্ট আনরোমান্টিক হিসেবেই বলে যে আমি রোমান্টিক না, খুব স্ট্রেট কাট মানুষ, এত মিডা মিডা কথা আসে না। তো যাদের আসে, আশাটা খারাপ না, স্ত্রীদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, গার্লফ্রেন্ডের সাথে সুন্দর কথা কবেন, কিন্তু এই সুন্দর কথার অন্তরালের যে উদ্দেশ্যটা বা টার্গেটটা থাকে, প্রথমবার আমি ভাবি যে ছেলেদের, এই ক্ষেত্রে ছেলেরা দায়ী 90% ক্ষেত্রে, ছেলেরা বিভিন্ন প্রতারণামূলকভাবে বা ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে প্রথমে আপনি একটা মেয়ের সর্বনাশ করলেন। তো করার পরে আমার কথা হচ্ছে মেয়েটার তো নিজের বুঝটা তো পাগলও বুঝে। আমার ভালো মন্দটা যদি আমি না বুঝি, আমি যদি প্রতিনিয়তই লিটনের ফ্ল্যাটে যাই, একবার নয়তো আমার প্রতারণা করছে, এরপরে তো ওই পোলার থেকে 1500 মাইল দূরে থাকার কথা, কিন্তু আপনি যাচ্ছেন, যে কান্না করতেছেন আমার কি হবে বাবু বলো, এই সেই বকর চক্কর, হ্যাঁ এত কয় আরে কি হইব আমি তো আছি, হাম হে না মেহু না। তো এই ধরনের ঝামেলাগুলো থেকে বেসিক্যালি ধর্ষণটা একসময় মানুষের কাছে যতটুকু নেগেটিভ ইমেজে ছিল, কিছু কিছু নষ্টা ছেলে এবং মেয়েদের জন্য,
নষ্টা নোংরা ছেলে এবং মেয়েদের জন্য এই ধর্ষণটা এখন বিতর্কিত হয়। এখন ধর্ষণ নিয়ে আমরা চলে যাই মাইয়ার পোশাক ছোট ছিল নাকি বড় ছিল। কেন? আপনি দেখেন এটা কিন্তু একদিনে আসে নাই। আজ থেকে 10 বছর আগে ধর্ষণের নাম শুনলে সবাই মনে করলেন যে ঘৃণা করতো, মানে কারণ খুঁজতো না। এখন কিন্তু কারণ খুঁজে যে ঘটনা কোনটার সাথে জড়িত, মাইয়া কি কয়বার গেছে, কয়বার ধর্ষণ হয়েছে। আর জমানার কতটাই বেহাল, কতটাই নির্লজ্জ এইসব আপুগুলা, ঠিক আছে, ভাইরা তো আসে না, বাইরে তো কাম করিরা গোপনে সইরা যায়। এইসব আপুগুলা কতটা নির্লজ্জ, ফেসবুকে লাইভে আসে, আর যেদের লাইভে আসে, বিভিন্ন আপনার পেজ থেকে লাইভে আসে, এসে তারা বর্ণনা দেয় যে ভালোবেসে আমি প্রমাণ দিতে দিতে ক্লান্ত, বাবারে তুরে জুতা দিয়া ফিডাইয়া, জুতা বলতে কোন ধরনের জুতা, ভালো মানের যে বাটা স্যান্ডেল দিয়ে না, আপনার চায়নার এক ধরনের আছে, ওই যে আমাদের গ্রামের অঞ্চলে আমি দেখছি, এখন তো অবশ্য সবাই একটু আধুনিক হয়েছে, আগে আপনার ফন্সের এক জোড়া স্যান্ডেল পাওয়া যেত যে ফিতা লাগাই না, কয়েকদিন পাও দিলে ফিতা ছিঁড়া যাইতো, তো 2 টাকা দিয়ে আবার ফিতা ইন্না লাগাইয়া এই জুতা ইউজ, ওই ধরনের যে জুতা সামান্য ক্ষয় হয়ে গেছে, ওই জুতা দিয়ে তারে পিটাইতে হবে ঠিক মতো, মানে পিটাইতে পিটাইতে তারে অজ্ঞান করে ফেলতে হবে, তার ফ্যামিলি থেকে তারে পিটিয়ে মাইরেই ফেলতে হবে। আর তো ভাই তুই নিজে মরিয়া যা, তুই বিষ খেয়া ফেল। হ্যাঁ, তুই আকাম করার পরে ফেসবুক লাইভে আইসা তুই ব্যক্তি স্বার্থের জন্য তুই তোর ফ্যামিলি, তোর আত্মীয় স্বজন, তোর ফ্রেন্ড সার্কেল সবার কাছেই কিন্তু তুই কিন্তু মানে একটা আবর্জনা হিসাবে সমাজে তুই নিজের একটা আইডেন্টিফাই করতেছিস। তো সাবধান থাকোস না কেন? এত হাজার লাইভ যে আমরা করি, এত হাজার যে ভিডিও ফুটেজ ক্রিয়েট হয়, মানে এরপরও কেন তোমার সচেতনতা নাই? তোমার তো সচেতনতা থাকা দরকার। আমিনুল ভাই, আহমেদ সুলেমান ভাই, শান্ত ভাই, ভেরি গুড জব স্যার। বাপ্পি ভাই, কিকন ভাইয়ের কথা আর কোথাও পাওয়া যাবে না। না, এটা তো বাস্তব বস, এটা কিন্তু খুবই কঠিন বাস্তব। তো আমি আপনাদের কল নিচ্ছি, খালি মাইয়া ফ্রেন্ডে গালি দিয়েন না। এখন এত মেয়ে যে ধর্ষণ হয় করে কে? কোনো মেয়ে তো কোনো মেয়েরে ধর্ষণ করে না। যারা খুব আনন্দিত হচ্ছেন আপুদের ব্যাপারে, কিন্তু এই ঘটনার এক পার্ট তো আপনি, এক হাতে তো আর তালি বাচ্চা না। ধর্ষণ তার মেয়েরে করছে না, করছেন তো আপনি ভাই, সিটিং তো আপনি। আপনি যে মজনু খান, আপনি যে লাইলি খান, আগে বলে আমি শুনছিলাম কি যে নাম, চণ্ডীদাস রজকিনের জন্য 12 বছর বর্ষি পাইছে, পোলা পাইনি। এখন এই প্রযুক্তির যুগে আমার খেয়াল আছে আমিও চিঠির যুগে একটা প্রেম করছিলাম। ওই যুগে এটা ভালোবাসা বলতো না, প্রেম বলতো না, প্রেম। তো চিঠির যুগের প্রেমের পরে যখন মোবাইলের যুগের প্রেম আসলো, মোবাইলের যুগ থেকে যখন ইন্টারনেটের জগতের প্রেম আসলো, আর যখন ভিডিও কলে ওই প্রান্তে এই প্রান্তে দেখার সুযোগ হয়ে গেল, মানে এখনকার আমার যেটা ধারণা আর কি, আমি যে এই ট্রেন্ডটা দেখি ইয়াং জেনারেশনের মাঝে, লাইভ করার সুবাদে অনেকের সাথে কমিউনিকেশন হয়, অনেকের পার্সোনাল লাইফ হিস্টোরি জানার সুযোগ হয়, অনেকের পার্সোনাল লাইফ হিস্টোরি কিন্তু জানার সুযোগ হয়। সাইফ আল হাসান, শাহিদ ভাই ধন্যবাদ, রাকিব ভাই, মিজান ভাই, শিফটি জুতা দিয়া, আচ্ছা কাহিনী কেছে কেউ বলেন, হুমায়ুন হোসেন ভাই, না বর্তমানের অবস্থাটা বলতেছি আর কি। তো সেখান থেকে বিভিন্ন বিষয় আমি যেটা দেখি যে আমরা যারা ছেলেরা আছি, আমরা তো শেয়া না, আমরা কিন্তু বড় শেয়া না, আমরা ওই চণ্ডীদাসের যুগ থেকে পাড়িয়ে গেছি। পাড়িয়ে এসে আমরা হলো যে ওই ডিপ জলের গান বেশি শোনা শুরু হয়েছে, ঝিলিমিলি পূর্ণিমা রাত, বন্ধুর সাথে করব মোলাকাত, এসো এসো বন্ধু, সহে না কি যে একটা গানের লাইন, শেষ লাইন আমি ভুলে গেছি। এই ধরনের গানগুলোতে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। আবার আরেকটা গান আছে, বিছনাপাতি বিছাইয়া রঙিন বাতি জ্বালাইয়া শুটিং করুম তুর লগে মাইয়া। আপনি দেখেন যে মানে এই ট্রেন্ডে এরপর আছে উঠতি বয়সের অনেক মডেল আছে, আমি অনেকেরই চিনি, অনেকগুলো পেজে অনেকগুলো গ্রুপে কানেক্ট করার থাকার কারণে সামান্য একটা গান, ভাই এইসব গান আমি শুনছিও না, এরকম নাম না জানা অসংখ্য শিল্পী আছে, আমরার মতন ফেসবুক শিল্পী। আমি ইচ্ছে করলে কালকে একটা অ্যালবাম বাইর করতে পারি, এবিলিটি আছে, কিন্তু করবো না, কারণ হচ্ছে এসব অ্যালবাম চলবে না, পাবলিক বেল দিবে না। ফেসবুকে লাইভ করি, সেটা হচ্ছে আলাদা। মানে এইসব জায়গায় যে একটা গানের মডেল হওয়ার জন্য তুমি 3 জনের সাথে ম্যানেজিং করা ফেলতেছো, তুমি 3 জনের সাথে আকাম করতে তুমি চলে যাচ্ছ, তো তোমার তো বোঝা উচিত যে তোমার লাইফটা তোমার বাপ মা তোমার বড় করছে কষ্ট করে, তুমি একটু ধৈর্য ধরো, পড়াশোনা করো, তোমার ভালো দেখে শুনে ফ্যামিলি থেকে বিয়ে দিবে। কুমারী মাইয়া ফাইন বাংলাদেশে 1% আছে কিনা আমি জানি না যে বিয়ে হয় নাই। আমাদের বাংলাদেশের ছেলেরা অনেক উদার মেন্টালিটির, আমরা কালো হোক, সাদা হোক, বাইটটা হোক, মোটা হোক, চিকনা হোক, পাতলা হোক, সবাই কিন্তু বিয়ে করি। আমাদের একটা বোনও কি ঘরে মানে বসা আছে? কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধী কিছু মানুষ আছে যাদের বিয়ে শাদী হয় না, বাট বাকিদের তো হচ্ছে। তোমার তো তাড়াহুড়া কেন? তোমার এত চুলকানি কেন? আর তোমার যেহেতু চুলকানি, তো ডোল মলম তো ভাইয়া লইয়া বৈশা রয়েছে। চুলকানি কমানোর জন্য ডোল মলম তো অনেক ছেলেরা নিয়ে বৈশা আছে। তো তুমি মলম লাগানোর আগে তোমার চিন্তা করা উচিত বস, যে তুমি আসলে এই মলম লাগানোর পরে সেটাকে তোমার রিয়েকশন করবে, এটা কোনো ব্র্যান্ডের নাকি তুমি মনে করলা যে দেখতে শুনতে ফিটফাট দেখছো, প্যাকেট সুন্দর দেখছো, পালসার লইয়া ঘুরে মনে করছো স্মার্ট ছেলে, স্মার্ট ব্লুটুথ বয় দেখা তুমি পাগল হয়ে গেছো। তোমার তো থিঙ্কিং করার উচিত, তুমি পড়াশোনা করছো কি কাজে? তুমি পড়াশোনা করো কি কাজে? জসিম ভাই লিখছেন, বরগুনার কোপাকুপিতে যদি একজন দাড়িওয়ালা থাকতো তাহলে জঙ্গি বলে দেশ কাঁপাতো সুশীল সমাজরা। জসিম ভাই চলে গেছে আবার অন্যদিকে। আশিক ভাই ভালো আছে। তো আমি কল অপশন খুলে দিচ্ছি,
আপনাদের মতামত জানার জন্য। তো যারাই আসবেন কলে বস, একটু গঠনমূলক সুন্দর মতামত দিবেন। মেহেদী হাসান ভাই ধন্যবাদ ভাই, আমার কিছু জুতা আছে আমার দাদা পায়দা দেখে আমার কিছু রাবি ভাই দিয়েন আসলে দুই একটা দরকার সরকার। আচ্ছা শঙ্কর চন্দ্রশীল বস, আপনারা আমি কলে নিচ্ছি, আপনি কানেক্ট হবেন। তো যারা জয়েন করেছেন আমার নিচ্ছি, কিন্তু এই কথাগুলো বলা দরকার, এই কথাগুলো কেউ বলে না, মিষ্টি মিষ্টি কথা কয় মাইয়া প্যান্টের পড়ায় ফার্ম দিয়ে দিয়ে মেয়েরাও একদম। আরে ভাই আপনি একটা জিনিস দেখবেন যে শতকরা 100 থেকে 99% স্বামী তার বউয়ের কিন্তু প্রশংসা কম করে। 100 থেকে হ্যাঁ 99% স্বামী। শঙ্কর দাদা কেমন হ্যালো ভাই, আছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভালো আছি, জি আপনি জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কই থেকে দেখছেন দাদা? আপনার কথাগুলো শুনছিলাম, শুরু থেকে শুনছিলাম। আমি আচ্ছা আচ্ছা সিলেটের বাসিন্দা, তবে আমি চাকরি সূত্রে নেত্রকোনা জেলায় আছি। আচ্ছা, সিলেট খুনানো আপনার বাড়ি? এটা কিটা কইলেন সিলেট খুনানো? Yes, সিলেট জকিগঞ্জ ভাই, আমরা জকিগঞ্জি। আচ্ছা আচ্ছা, তা আমি তো সাতক আসলাম আপনার 8 বছর তো আমাদের সাতক আসলাম সিলেটি মাত কিছু আইয়ের আমার পুরো আইয়ে না, কিছু কিছু খেয়াল আছে। আচ্ছা আচ্ছা, তো এমনিতে আপনি কি তো বাক্কা সরকারি বালা চাকরি মারতে করেন? পারেন। না জি ভাই, জি সেই ভাই, বহুত আগে শিখছিলাম। বস একটা মিনিট একটু লাইনে থাকো। জি ভাই আছি। আহ, জি দাদা, তো আমার আজকের আচ্ছা ভাই, লাইভের যেটা আপনারা টপিকটা আর কি আপনি শুরুতে নিশ্চয়ই আপনারা ধন্যবাদ শুনতেছিলেন। দিলাম। আমি শুরুতে আচ্ছা আপনারা আচ্ছা ধন্যবাদ দিলাম। আপনি যে সংখ্যাটা দিছেন, দর্শনের যে সংখ্যাটা দিছেন, এটা জি 375 দ্বারা বোধহয় দণ্ডবিধি 375-এর সংখ্যা। এই সংখ্যাটা পুরান হয়ে আচ্ছা গেছে আচ্ছা এখন। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি কি তা আইনি বিষয়ে পড়ালেখা করছেন নাকি তা? না ভাই আইন বিষয়ে পড়ি নাই, তবে আসলে জানার চেষ্টা করি, অনেক কিছুই জানার চেষ্টা করি। আচ্ছা আমার সাতকি ভাই আছে মুত্তাকিন কুনানো, তোমার বাড়ি সাতক? আমি সাতক বাগবাড়ি উপজেলা আছিলাম। মুত্তাকিন ভাই তোমার বাড়ি কুনানো? ওইনি দাদা, আমার সিলেটি মতো হয়নি না, এটা বেজার লাগি যায়। ইয়, ওর না না, ঠিক আছে। আচ্ছা আপনি তো আচ্ছা, কুমিল্লার মানুষ নি, আপনি নাকি কুমিল্লার নিয়ে কইলা? ওই আমি ইতর এলাকার ভাই, ইতার লাগিয়া বালা কিছু আমরা মাতাইয়ের আমরা সুলেমান বিল ভাইও রাকিস আছেন ভাই জকিগঞ্জি। ধন্যবাদ। ওই ওই ওই। তো আমার আজকের যে লাইভের টপিক সেটাতে যায় আর কি। তো এই আমার বক্তব্যের সাথে কি আপনি আসলে একমত নাকি না দ্বিমত আছে? আমি তো আপনাকে শুরুতে লিখছি যে আমি আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত, এবং আমি এখানে লিখছি যে এই আচ্ছা কাজের আচ্ছা, কাজে আমিও দোষী। তো আমি তো নিজেকে নির্দোষ দাবি করতে পারবো না। আপনি যে অবশ্যই, সংখ্যাগুলো কারণ দিচ্ছেন এই যে আমি একদম ঘটনাগুলা পুরোপুরি। যারা ঘটায় এর মধ্যে তো আমি আপনি কেউ না তবে কেউ আছি, হয়তো অতীতে আমি ছিলাম লাস্ট কমেন্টটা বর্তমানে নাই। লিখছি যে, হ্যাঁ, তবে লাস্ট কমেন্ট লিখছি যে যত দোষ নন্দ ঘোষ। তা সব দোষ আমাদের নন্দ পুরুষদেরকে ঘোষ। একা দিচ্ছেন, তাদেরকে কেন দিচ্ছেন না? তাদেরকেও দিতে হবে। ভাই আমরা একা দোষী না। তারা যদি আমরা কল দিয়ে বলতো হ্যালো, আসো, হ্যাঁ আসো বললে তো আমরা আসি। হুম। যদি না বলতো যে ঠিক আছে, তোমার সাথে খাতির আছে, ঠিক আছে বিয়ে করো, আনাইলে ও হয়তো খাতির করবা না, তো আমরা না ওইটাই আগে করতাম। একটা সময় ছিল কি আপনার চিঠির প্রেমের যুগ যেটা ছিল আমাদের, মানে এই ঘটনাগুলো তো নতুন না, কথা হচ্ছে মাত্রা বাইরে গেছে কইমা গেছে আর কি। অতীতেও কিন্তু এরকম ছিল যে বিয়ের আগে আকাম করছে দুই একটা। তো ওইগুলাতে হয়তো কি যে আপনার বিয়েটা কনফার্ম থাকতো, আর এগুলা লাখে দুই একটা ঘটনা ছিল, ক্ষেত্র বিশেষে হইতো। আর এখন তো ওই যে যখন এই মেয়েটা আইসা আপনার একজন মানুষ লাইভে আসে একটা পেজে আইসা বলে যে আমাকে ভালোবাসার প্রমাণ দিতে হয়েছে 1 বছর ধরে ওর সাথে নিয়মিত শুইতে হইতো, আবার তুই ধর্ষিত হইছস নিজের দাবি করস। তাই মানে এই বক্তব্যগুলা ইয়াং জেনারেশনের যে মেয়েরা আছে, আগে তো এগুলো এতটা নেগেটিভ শব্দ ছিল যে একটা ফ্যামিলিতে কেউ ধর্ষণ হলো ওই ফ্যামিলিতে কেউ বিয়ে করতো না, তারে এই ফ্যামিলির এই মাইয়া এত আকাম করছে, পুরো ফ্যামিলি থাকতো, মেয়েরা বিষ খেয়ে লাইতো গোপনে, গোপনে বিষ খেয়ে মরে যেত। এখন কয় না, হম, এখন কয় যে না আমরা এখন তো এখন আর মইরা সরাসরি লাভ কি, আপনার থানায় যায় প্রতিবাদ মামলা করতে করে। হবে। হ্যাঁ, এখন সরাসরি আমি যেটা চাকরি করি বা জব করি, আমি সেখানে ওরও এই ঘটনাগুলো রিচান দেখি, ভাই এবং লিখছেন যে এই লাইভটা যদি একটা প্রতিদিন কেস। মেয়ের হতো তাইলে দেখতেন কি পরিমাণ শেয়ার লাইক পাইতো। না শেয়ার লাইক বস আসলে এটা শেয়ার হওয়া লাইক হওয়া বিষয়টা না, কথা হচ্ছে আমি মাঝে মাঝে লাইভ করি, আপনাদের ভালো লাগে, তো মনের অনেক ক্ষোভ থাকে আর কি, তো লাইভের মাধ্যমে শেয়ার করা যায়, এটাই হচ্ছে একটা পজিটিভ দিক। এছাড়া রেগুলার বেসিক্যালি কোনো কাজ নাই। কি ভাই কলটা ধরেন, জীবন ভাই জি কল ধরবো, আমার সাথে একজন ভাই আছেন। তো ঠিক আছে বস, সাথে থাকেন, আরো কিছু ভাইদের হ্যাঁ নেই, অবশ্যই কারণ বস, আপনি গ্রুপের ভালো লাইভ থাকবেন, অনেকগুলো চালিয়ে মানুষই যান আসতে ভাইয়া। চাবে। জি জি। অবশ্যই আপনার অনেক লোক ওকে ঠিক এখানে, আছে। এবং আপনি ঠিক আছে উচিত কথা এভাবে বলবেন, একটুও আপনি পিছ পাবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বস, দোয়া ওকে, করবেন। ওকে, আচ্ছা ধন্যবাদ, ভালো আচ্ছা থাকেন। দাদা।
আচ্ছা দাদা, শুভরাত্রি। আপনার ওইখান থেকে কেটে দেন। জি। শরীফ ভাই, সাইদুল ভাই, ভালো আছি। জীবন সাথ হলতে শরীফ ভাই আছেন। ভালো আছি ভাই। সাইদুল ইসলাম ভাই, বাস্তব কথা। আহ, আমার আচ্ছা, সুলেমান ভাই, আমার বাড়ি জকিগঞ্জ না, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। মুস্তাহিন বিল্লাহ। আচ্ছা, অনেকে আছেন, কলগুলো আমি একটা একটা করে নিচ্ছি। অনেকগুলো কল ঢুকছে। জীবন শাহ বস, আপনারটা আমি নিছি, আপনি কানেক্ট হবেন। হ্যাঁ, এখন তাতে মেয়েদের লাইভ দেখা নিষেধ। কে কয় নিষেধ? মেয়েরা বাত্তি নিবে যদি খালি কয় যে হ্যালো ভাই আড্ডা দিতে আসছি 10,000 ভিউয়ার্স, তো ওইখানে কি দেখে কে? আপনিই তো দেখেন। আমি তো এগুলো নিয়ে গানও বানাই, লাইভে শুনেন না, রম্যগান বানাই, রং মেখে ঢংসে যে লাইভে যায় রেশমা। তো রেশমার লাইভ তো দেখি আমি, আপনি, আমরাই। নয়তো এত মানুষ কে দেখে? একটা মেয়ের লাইভ একটা মেয়ে দেখে? অনেকে দেখে। হয়তো শতে আপনার একটা মেয়ে যদি লাইভে যায় 10,000 ভিউয়ার্স থাকে, সেখানে হয়তো 10 জন মেয়ে তার লাইভ দেখতেছে, বাকি 9,990 জন আমরা যারা আছি বিদেশ বসে কষ্ট করে টাকা কামাই, আবার গোপনে মাইয়ার কাছে মেসেজ দেই, তোমার ইমো নাম্বারটা দাও, হ্যাঁ, লাগলে বিকাশ করে দেন আপনি। আমিনুল ভাই, আমিনুল ভাই জি, আপনি শেয়ার দেন বস, আমি এখন লাইভে আছি তো এখান থেকে শেয়ারটা দেওয়া যাবে না। শাহিদুল ভাই, ভাই একটু কল দেন। আচ্ছা বস, আমি কল দিতে পারবো না, যাদের কলগুলো আসছে তাদেরগুলো নিচ্ছি। সাদান মহসিন বিএম ভাই, আচ্ছা সদন মহসিন বিএম মনে হয় আপনার নাম। আচ্ছা, আমার লাইভে কি ওইখান থেকে কি ভাইজান কি জান নাই? কল কি কাটে নাই নাকি জানি না। আচ্ছা, কলে মনে হয় কোনো সমস্যা আছে। আমার এখানে দেখাচ্ছে যে কলে অলরেডি মানুষ নাকি এঙ্গেজ আছে, কিন্তু কল তো এঙ্গেজ নাই। তো যাই হোক, আমি আমার কথাগুলোই বলে যাচ্ছি। হয়তো আপনার কলে সমস্যা হয় মাঝে মাঝে লাইভে আপনার কল নিতে গেলে। তো আমার বক্তব্যগুলোর সাথে যাদের দ্বিমত আছে তারাও কমেন্ট করবেন, আর যারা একমত তারাও কমেন্ট করবেন যে ধর্ষণটা বেসিক্যালি যখন হয়, আমরা ধর্ষণের বিরুদ্ধে শাস্তি চাই, এটা সবারই চাওয়া উচিত। ধর্ষণ সেটা কোনো সমাজে কাম্য না। আমিও একজন কন্যা সন্তানের পিতা, আমারও একটা কন্যা সন্তান আছে, তার বয়স হচ্ছে 4 বছর। সো এই জায়গা থেকে আমি খুব বেশি টেনশনে থাকি যে বাংলাদেশের যে বর্তমানে সমাজ ব্যবস্থা বা আমাদের সার্বিক যে ইয়াং জেনারেশনের মধ্যে যে নেগেটিভ ইমপ্রেশন সব দিক থেকে কাজ করে। এখনকার প্রেম মানে কি, আমার অনেকে বলে যে প্রেমের নাম বেদনা। তো বাবারে, বেদনা যে তুই জানোস, তুই খাইলি কেন বেদনা? আর প্রেম এটা বইলে আটকানো যাবে না। আমিও প্রেম করছি, আপনিও করেন, কিন্তু প্রেমের মধ্যে নিজেদের মধ্যে তো একটা অন্তত কি বলে পিউরিটি রাখা উচিত। আপনি পিউরিটি রাখেন। আপনি যে মেয়েটারে বিয়ে করবেন, যারে ভালোবাসেন, এত তাড়াহুড়া কেন? আর একটা ছেলের থেকে আমার মনে হয় যে এই ক্ষেত্রে একটা মেয়ের রেসপন্সিবিলিটিটা খুব বেশি, খুব বেশি। আপা, আপনার সাবধান থাকতে হইব, কারণ ঘটনা ঘটতে গেলে পেট কিন্তু আপনার ফুলবে, একটা ছেলের পেট ফুলবে না। আপনার প্রমাণ দিতে হবে ডিএনএ টেস্ট দিয়া, এই বাচ্চা যে আমার। আমি একদম আমার দিয়ে উদাহরণটা দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনার পেটে যে আমার বাচ্চা, সেটা কিন্তু সমাজের কাছে আপনি ডিএনএ টেস্ট দিয়া আপনার প্রমাণ করে দিতে হবে। যদি আমি পোল্ট্রি নেই, তাহলে আপনার সাবধান হওয়া উচিত। আপনি আমার মিষ্টি কথায় কেন ভুলবেন? আপনি আমার মিষ্টি কথায় ভুইলা, আমি যদি আপনার ভালোই বাসি, আমার ভালোবাসাটা যদি অরিজিনালিটি হয়, তাহলে আমি আপনার বিয়ে পর্যন্ত ধৈর্য ধারণ করব। আর যদি ধৈর্য ধারণ না করি, আমার তাড়াহুড়া বেশি থাকে, সাইড করে দেন আমারে। আপনি আমার সাথে এঙ্গেজ থাকেন না। আমার কাছে ভালোবাসার প্রমাণ দেওয়াটা আপনার জন্য সমুচিত না। এই ভালোবাসার প্রমাণ তো এইভাবে হয় না। ভালোবাসার প্রমাণ কি আপনি বিছনাতে আপনার সাথে শোয়াটা মানে ভালোবাসার প্রমাণ? আপনার শরীরে হাত দেওয়ার নামটা হচ্ছে ভালোবাসার প্রমাণ? আপনি যে পরে পট করে একটা ছেলের উপর দোষ চাপাই দেন, বেশিরভাগ ক্ষেত্রে যদিও ছেলেদেরও দোষ, আমাদের আমাদের যে কম দোষ তা না, কিন্তু তারপরেও শয়তান, শয়তান আপনার গুতে। আপনার তো বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। আপনি আগুনও চিনেন, পানিও চিনেন, নাকি চিনেন না? ক্লাস 5-এ পড়ে মাইয়া এখন বোঝে সবকিছু। তা আপনি ইন্টার পাস করছেন, অনার্সে পড়েন, আপনার বয়স 18-20 বছর হয়েছে, সবই তো বোঝেন। তো বোঝার পরেও কেন আপনি যেটাতে আপনার ভালো, যেটাতে আপনার মন্দ, যেটাতে ক্ষতিকর। ইকবাল ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমিনুল ভাই, সোনার বাংলা গ্রুপে যাবো একদিন সময় করে বস। তো আপনার ভালো মন্দটা আপনি নিজে বুঝতে শিখেন। এটা আমি আপনারে, এই বর্তমান সমাজে আমরা বাংলাদেশেও এক ধরনের শ্রেণী আছি যারা নারীদেরকে আপনার ঘরের বাহির করার জন্য কন্টিনিউ ট্রাই করতেছি। হ্যাঁ, একজন নারী চাকরি করবে, আমি এটার পক্ষে। সে ডাক্তারি করবে, সে সমাজে তার অবস্থান ক্রিয়েট করবে, ব্যবসা করবে, কিন্তু আপনার একটা মিনিমাম ড্রেস কোড থাকতে হবে। আপনার ফ্যামিলি থেকে আপনার এই আদব শিক্ষা কায়দাটা আপনাকে দিতে হবে। আপনি এটা নিয়ে যদি বড় হইতে না পারেন বস, তারপরে ঝামেলায় পড়লে হুম ওই যে আমরা লাইভ করতে পারবো, আপনার নিয়ে মানুষ হাসাহাসি করবে, আপনার বাপের মান সম্মান যাবে, তারপর আপনার যে সন্তানটা হবে, আগে যারা কাম লাগাইয়া প্রেগনেন্ট হয়ে গেছেন, আন্দোলন করে বিয়ে বসেন, আচ্ছা আপনার এই সন্তানটা যখন সে জন্ম নিবে, তারা দেখলে কবার এই ওই পোলাটা না, ওই যে তার আম্মা যে বিয়ের আগে আকাম করছিল তার বাপের সাথে। আপনি দেখেন বৈধ জিনিসটা অবৈধ হয়ে যাচ্ছে। আপনার এই সন্তানটা সারা জীবন আপনাদের এই মানে কি বলে নেগেটিভ কাজের রেজাল্টটা সে ক্যারি করতে হবে।
অনেক সময় হয়তো আপনারা যান মজা করতে যেয়া কোনো না কোনো ভাবে প্রেগনেন্ট হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে যদি যারা হয় ছেলেদের এই ক্ষেত্রে একটু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। ভাই মজা করার সময় করছো, সেটা কি মানে শুধু মজা ছিল না ভালোবাসা ছিল? যদি ভালোবাসা থাকে এটার লাইসেন্স দিয়ে দে। আর এটাতে তুই কি বেটা বাইচা যাবি? এই যুগে বাঁচার সুযোগ নাই। এই যুগে ডিজিটাল যুগ, এখন বাঁচার সুযোগ নেই। কই থেকে না কই থেকে তথ্য প্রমাণ সামনে চলে আসবে। ঠিক আছে? তো সবকিছুর শেষেও আমার যেটা বক্তব্য আপুদের প্রতি, পোলাপাইন তো পোংটা, পোলাপাইন চ্যাংটা মিষ্টি কথা কইব, আপনারা আকর্ষিত করবে। এখন আপনি ওই আকর্ষণে যদি ফাইসা যান, শিয়াল মুরগির খোঁজে অলওয়েজ থাকবেই। আর মুরগির বুঝতে হবে, মুরগির তো বুঝ জ্ঞান নাই, এটা মুরগির সাথে উদাহরণ দেওয়া ঠিক না। আপনি মনুষ্য জাতি সৃষ্টির সেরা জীব, আপনার মাথা আল্লাহ ঘিলু দিছে, বুঝ জ্ঞান দিছে, সবকিছু দিছে। এখন আপনার সিদ্ধান্ত যে আপনি আসলে কি করবেন। আপনার ভালোবাসার প্রমাণ যেই পোলা চায় তারা জুতা মারেন, তার মতন পোলার সাথে আপনার জীবন ভালো যাবে না, এটা আপনার বুঝতে হবে। অরিজিনাল ভালোবাসার ক্ষেত্রে এই ধরনের পরীক্ষা কেউ নেয়ও না। একটা মিনিট বস। মানে কমেন্ট করেন ছেলে লাইক মারার লাইভ আসলে তো ওনাদের হোস্ট ওইখানেই না, জীবন শাহ ভাই। আর না, একটু নেটে প্রবলেম করতেছে বস। তো যাই হোক, আমার এই লাইভটা খুব শর্ট লাইভ ছিল। আর ভাইদের প্রতি একটা কথা, আপনি যখন অন্যের বোনের সাথে মজা কইরা প্রেগনেন্ট করে ছেড়া দিচ্ছেন, আমি এটা অন রেকর্ডে বলে যাচ্ছি যে পৃথিবীতে কিছু কিছু কাজের পরিণাম একদম আপনার জীবিত দশায় আপনার উপরে রিটার্ন হবে। এই কথাটা রেকর্ড করে এই ল্যাবটা যদি থাকে 20 বছর পরে আপনি দেখেন, গ্রুপটা যদি থাকে, পৃথিবীতে প্রতিটা নেগেটিভ কাজের রেজাল্ট আল্লাহ পাক আপনার এই দুনিয়াতেই হাতে নাতে দিয়ে দিবে, যেগুলো গর্হিত অন্যায়। কিছু অন্যায় আছে, আপনি প্রেম করছেন, হয়তো এটা ক্ষমাযোগ্য অন্যায়, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু একটা মেয়ের বিয়ের আশা দেখাইয়া আপনি মেয়েটার সাথে শুইছেন, শোয়ার পরে সে প্রেগনেন্ট হয়েছে, তারপরে আপনি পোল্টি নিছেন। তা আমি এটা বলে যাচ্ছি, এই বদদোয়া লানত আপনার জন্য কামনা করে যাচ্ছি আমি। সবাই আমিন লিখেন, সবাই আমিন লিখেন। এই বদদোয়া লানত ওই সব ছেলেদের প্রতি যারা একটা মেয়ের, অনেক মেয়ে আছে যে অরিজিনালি বোকা মেয়ে, অনেক মেয়েরা আছে আসলে একটু বোকা, এতটা বোঝে না, এত চালাক না, তো অনেক সময় ফাইসা যায়। যারা একটা সহজ সরল হয়তো ছেলেটার মন থেকেই ভালোবাসে, সে মজার জন্য করে না, সে ভাবছে যে না আমি যদি রাজি না হই আমার বয়ফ্রেন্ডের সাথে শুইতে, সে হয়তো আসলে আমারে ছেড়া দিবে। তো অনেক সময় মেয়েরা নার্ভাসনেস থেকে এই কাজটা করে ফেলে। তো এই ধরনের যেসব মেয়েদের গুলাকে, যে পোলাপান গুলা প্রেগনেন্ট করেন বা শারীরিক সম্পর্ক করেন তারপরে পোল্টিনল, আল্লাহ যাতে আপনার উপরে পুরুষত্ব যে জিনিসটা একটা ছেলের মধ্যে, সেটা যাতে আপনার আল্লাহ নাই করে দেয়। সবাই লেখেন আমিন। যে এই টাইপের যে কাজগুলো যে ছেলেরা করেন, তারা যাতে ভবিষ্যৎ জীবনে একজন নপুংসক, নপুংসক বুঝুন তো, আপনি দেখতে বেড়া হইবেন, মাগার আপনার কোনো ব্যাটারি থাকবে না, আপনার শরীরে কোনো চার্জ থাকবে না, ডিসচার্জ হয়ে যাবেন, এটা যাতে আল্লাহ কবুল করে। সবাই লেখেন আমিন। এই দোয়াটা আমি মনে হয় যে করা উচিত। আপনি আশা দিচ্ছেন, আপনি বিয়ে করেন। আর আপুদের খেলায় আমি এটা বলবো যে আপনি সাবধান থাকেন। এই ধরনের পরীক্ষা প্রমাণপত্র যেসব ছেলেরা চায়, তারা আপনারা কখনো বিয়ে করবে না। আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটাই হচ্ছে আপনার ইজ্জত, আপনার সম্পদ, আপনার শরীর। তো সেটা বিয়ের আগে খাওয়াই বই আছে না, তো বিয়ের পরে খাইব কি? খুব স্বাভাবিক। ঠিক আছে? সো আর যদিও ক্ষেত্র বিশেষে হয়ে যায়, অ্যাক্সিডেন্টলি হয় অনেক সময়, যে মানুষ তো আমরা ভুল করি, ভুল আমরা মানুষই করব, এটা নিয়ম। শয়তান আমাদের রগে রগে রক্তে নফসের ভিতরে দৌড়ায়। তো সেই জায়গা থেকে ভুল করবেই। ভুল করার পরে আপনি যদি মেয়েটার সত্যি ভালোবাসেন, এই ধরনের ঘটনা আপনি একটা মেয়ের ওই অবস্থায় কখনো ফালাই যাওয়ার কথা না। আর যদি যান, আল্লাহ যাতে আপনার জীবনে, মানে আপনার সন্তানের উপর এরকম হোক, সেটা আমি দোয়া করব না। কারণ আমি একজন সন্তানের পিতা, সেই জায়গা থেকে। কিন্তু যারা এই ধরনের কাজগুলো করেন, আপনার জীবনে আল্লাহ যাতে আপনার নপুংসক বানাইয়া দুনিয়ার জমিনে বাকি জীবনটা কাটাই যায়। হ্যাঁ, আপনি যাতে আর ভবিষ্যৎ জীবনে আপনি মানে একটা পুরুষ হওয়ার যে সার্থকতা, সেটা যাতে আপনার উপরে আল্লাহ না থাকে। অন্যদিকে আপনি টাকা পয়সা কামান, কারণ একটা ছেলের উপরে ফ্যামিলির অনেক বাইন্ডিংস থাকে, হয়তো আপনি বাবা মার বড় সন্তান, বা আপনার বোনরা আপনার উপর ডিপেন্ডেবল, সেই কারণে আপনার জন্য অন্য কোনো বরদোয়া লানত নাই। আপনার উপর একটাই লানত, যাতে আপনি নপুংসক হয়ে যান, আর আল্লাহ যাতে আপনার ওই অবস্থানে নিয়ে যায় যে জীবিত থাকবেন মাগার আপনার ব্যাটারি ডিসচার্জ অবস্থায়। তো যাই হোক, আমি বস কল নিতে চাচ্ছিলাম, কিন্তু কি জানি না কি সমস্যা দেখাচ্ছে, একটু সমস্যা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আবারও আমাদের সোনা বাংলা গ্রুপের 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবসময় আমাদের গ্রুপের সাথে থাকবেন, নিয়মিত পোস্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কেউ কোনো লিঙ্ক কমেন্ট করবেন না, হোক সেটা লাইভে, হোক সেটা কোনো পোস্টে। আর কোনো কাটাছেঁড়া রক্তাক্ত ছবি এগুলো দিবেন না, তাহলে গ্রুপের ক্ষতি হয়। তো পরবর্তী সময় গানের লাইভে দেখা হবে।
আজ এই অবস্থায় ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যাওয়ার আগে যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট নেই, উপরে ফেসবুক আইডি আছে, ফলো করে সি ফার্স্ট করে রাখবেন। সি ফার্স্ট করতে হবে ফলো করার পরে। তো ধন্যবাদ সবাইকে যারা আমিন লিখেছেন, আল্লাহ কবুল করুক। লানত ওইসব পুরুষদের প্রতি, লানত ওইসব পুরুষদের প্রতি, লানত ওইসব পুরুষদের প্রতি যারা একটা মেয়ের সহজ সরল বিশ্বাসের জায়গাটারে নষ্ট করে, মেয়েটারে ক্ষতি কইরা তারপরে সে পল্টিল, সে ভাবে যে তার জন্য আরো 5টা মেয়ে অপেক্ষা করবে। আল্লাহ লানত তার প্রতি। আজ এই বলেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।